আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যে দেশকে সঙ্গে চায় ইরান। আলোচনা ব্যর্থ হলে ইরানকে চরম মূল্য দিতে হবে, হোয়াইট হাউস। ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে, কর্মকর্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কোনো ধরনের সরাসরি আলোচনার খবর নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। তবে তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরানের কাছে নিয়মিত বিভিন্ন বার্তা পাঠাচ্ছে। আরাগচির মতে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা আর সরাসরি আলোচনায় বসা এক বিষয় নয়, তাই এই প্রক্রিয়াকে কোনোভাবেই আলোচনা হিসাবে গণ্য করা যাবে না। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন, ইরান কোনো যুদ্ধ বা সংঘাতের পক্ষে নয়। তেহরান বর্তমানে চলমান এই ভয়াবহ পরিস্থিতির একটি স্থায়ী ও কার্যকর অবসান চায়। তবে কেবল যুদ্ধবিরতি ইরানের একমাত্র লক্ষ্য নয়। আরাগচি বলেন, এই যুদ্ধে যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযোগ্য হয়েছে তার জন্য ইরান যথাযথ ক্ষতিপূরণ দাবি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যে দেশকে সঙ্গে চায় ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তাতে লেবাননকেও যুক্ত করতে চায় ইরান। মধ্যস্থতাকারীদের এমনটিই জানিয়েছে তেহরান। চুক্তির ক্ষেত্রে ইরানের অবস্থানের বিষয়ে জানা আছে মধ্যপ্রাচ্যের এমন 6টি সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের মধ্যে দক্ষিণ লেবাননের বড় অংশেও অভিযান চালাচ্ছে ইসরায়েল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী তেহরানের দাবি, কোনো চুক্তি হলে ইরানের ওপর হামলা বন্ধের পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপরও হামলা বন্ধ করতে হবে ইসরায়েলকে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনও ইরান খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি এও বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব এখনও সরাসরি নাকচ করে দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানে যুদ্ধবন্ধে নানা বার্তা পাঠাচ্ছে তা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সূত্রগুলো বলছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ইরান মধ্যস্থতাকারীদের এমন একটি চুক্তির জন্য বলছে যেখানে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা বন্ধের বিষয়টিও থাকবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, লেবানন ও মধ্যপ্রাচ্যে শান্তি আনতে হলে এ অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরানের সহায়তা বন্ধ এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করা জরুরি। এ বিষয়ে জানতে ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি রয়টার্স। আর যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির একটি সূত্র বলেছে, ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে পারে ইসরায়েলি বাহিনী। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত লেবাননে 1094 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 121 জন শিশু। হামলার মধ্যে প্রাণ বাঁচাতে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখের বেশি মানুষ। আলোচনা ব্যর্থ হলে ইরানকে চরম মূল্য দিতে হবে, হোয়াইট হাউস। ইরানের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যে হোয়াইট হাউস থেকে তেহরানের প্রতি এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মার্কিন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান পছন্দ করলেও ইরান যদি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তাদের ওপর এমন ভয়াবহ সামরিক আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার 25 মার্চ সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক পছন্দ সবসময়ই শান্তি। তিনি আরও রক্তপাত বা ধ্বংসযজ্ঞ এড়াতে চান। তবে এই শান্তির পথ তখনই প্রশস্ত হবে যখন ইরান বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে নেবে। লেভিট সরাসরি বলেন, ইরানকে বুঝতে হবে যে তারা সামরিকভাবে পরাজিত হয়েছে এবং এই পরাজয় অব্যাহত থাকবে। তারা যদি এই সত্য অস্বীকার করে আলোচনার সুযোগ হারায় তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করবেন যেন তাদের ওপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আঘাত হানা হয়।
এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পর ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ভেঙে পড়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করা, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে সীমাবদ্ধতা আনা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রক্সি সহায়তা বন্ধ করা। যদিও ইরান প্রকাশ্যে এই প্রস্তাবের কিছু অংশ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, তবে নেপথ্যে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রেস সেক্রেটারি লেভিট আরও যোগ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ফাঁকা বুলি দিচ্ছেন না। তিনি ইরানকে পুনরায় কোনো ভুল হিসাব না করার জন্য সতর্ক করেন। উল্লেখ্য, গত কয়েকদিনে মার্কিন সামরিক বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আলোচনার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে সেই নির্দেশ স্থগিত করেছেন। তবে বুধবারের এই বার্তার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না এলে সেই স্থগিতাদেশ যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হবে। ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে, কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বারাত দিয়ে বুধবার ২৫ মার্চ জানিয়েছে যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান। তিনি আরও যোগ করেন, এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার